দর্শক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে কথা বলছেন গণমাধ্যমের সাথে। আমরা সরাসরি যেতে চাই সেখানে। এই আসনে আপনার বিজয় আরেকটু সময়ের মধ্যে বেসরকারিভাবে ঘোষণা দেবে এবং সারা দেশে বিএনপির ভূমিধ্বস বিজয়ের পথে যাচ্ছে, আমরা যে বিশ্লেষণ করে দেখলাম। আপনার বিজয়টা কিভাবে দেখছেন এবং বিএনপির সামগ্রিক বিজয়টা নিয়ে আপনারা কিভাবে আসলে? বিজয় তো এখনো ঘোষণা হয়নি, সুতরাং আমি আগেই বলি কি করে। বেসরকারি যে ফলাফলটা সেটা আপনার ভোটের ব্যবধান অনেক এগিয়ে, আসলে এটা শুধুমাত্র ঘোষণার বাকি। দেখতে দেখা যাক। তবে নিঃসন্দেহে যে কোনো বিজয়ী আপনার এটা জনগণের জন্য। ঠাকুরার প্রথমে আমি ঠাকুরার জনগণকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই। তারা আরেকবার আমাকে তাদের ঋণের বাঁধনে বাঁধলো। আমি এটাই আমার সবচেয়ে বড় চিন্তা, যে এই ঋণ তাদের আমি কিভাবে শোধ করব। চেষ্টা করব কাজের মধ্য দিয়ে, তাদের কল্যাণের মধ্য দিয়ে এই ঋণ শোধ করার। স্যার, আমরা ভোটের ব্যবধান দেখছিলাম বেশ অনেক ভোটে, এবং আমরা শুরু থেকে দেখছিলাম যে আপনি প্রচারেও সবার কাছে গিয়েছেন, অনেক ইউনিয়নে গিয়েছেন। তো জনগণের যে এই যে বলছিলেন আপনার প্রতি যে ভালোবাসা দেখালো, সেটা নিঃসন্দেহে আপনার প্রতিশ্রুতি ছিল। আপনি এই ঠাকুরকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবেন একটু যদি আমাদেরকে। একটু ইচ্ছা আছে আপনার, যদি আমরা সেই সুযোগ পাই আমি, তাহলে ঠাকুরকে প্রথম যেটা আপনার আমার কাজ হবে, এখানকার আপনার যে ছেলেদের যে কর্মসংস্থান অভাব, সেটাকে যতটা সংখ্যক সম্ভব কমিয়ে নিয়ে আসা। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। তাদের জন্য কর্ম সৃষ্টি করা, এরপর কৃষি প্রধান দেশ, কৃষি ভিত্তিক শিল্প তৈরি করা, এবং আমার এখানে ইচ্ছে আছে আরও অনেকগুলো কমিটমেন্ট আছে আমার, সেই কমিটমেন্টগুলো আমি পালন করতে চাই। স্যার, খুব সম্ভবত আপনারা সরকার গঠন করতে যাচ্ছেন, আপনাদের পরিকল্পনা আছে, তারেক রহমান বলছিলেন, আপনারাও বলছিলেন, দেশটাকে আসলে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবেন একটু যদি। সেটা তো আমরা ম্যানিফেস্টোতে বলেছি, এত অল্প পরিসরে তো সেটা বলা যাবে না। তো আমরা দেশকে একটা গণতান্ত্রিক এবং একটা সমৃদ্ধ অর্থনীতি, সমৃদ্ধ একটি দেশে পরিণত করতে চাই, দারিদ্র্য দূর করতে চাই, কৃষক শ্রমিকের সমস্যা দূর করতে চাই। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথ আসলে আমরা শুরু করলাম এবং যাত্রা শুরু হলো, আপনি সকালে বলছিলেন। এর মাধ্যমে এই এবং বিজয় সন্নিকটে বিএনপির সামনে সরকার গঠন করবেন খুব সম্ভবত। সেই জায়গা থেকে গণতন্ত্র এবং মানবাধিকার এই বিষয়গুলোকে আপনারা কিভাবে সামনে? সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। আপনি দেখেছেন আমরা এর আগে 2016 সালে আপনার ভিশন 2030, অথবা আপনার 23 সালে যখন আমরা আপনার 31 দফা দিই, একই বিষয়গুলো আছে সেখানে। জনগণকে আপনার সমস্ত সমস্যাগুলো, রাষ্ট্রকে রূপান্তর করা, রাষ্ট্রকে মেরামত করা, অর্থনীতিকে সচল করা, এগুলো তো আমাদের প্রস্তাবের মধ্যেই আছে। লাস্ট প্রশ্ন, এই বিজয়টা আসলে আপনি মানে যখন ঘোষণা চলে আসবে উৎসর্গ করবেন কাকে বা কিভাবে? এটা আমি উৎসর্গ করতে আমার ঠাকুরগাঁর জনগণকে। ধন্যবাদ স্যার। একটু যদি আমরা করেছি একটু যদি বলেন যে এই আজকে যে রেজাল্ট হচ্ছে সেটা ভাই, আমার রেজাল্ট এখনো ঘোষণা হয়নি, তো আপনার আগেই যদি বলে দেন ঘোষণা হবে, তা তো হবে না। আমি তো বলেছি আগে একই কথা বারবার বলতে পারছি, এই জন্য আমার গলায় সমস্যা আছে, নিয়ে না আপনি।